বাংলাদেশ ও পূর্ব তিমুরের মধ্যে ভিসা অব্যাহতি সহ 2 চুক্তি সই। সাকিব আল হাসানকে আরও আগেই জরিমানা করা উচিত ছিল, অর্থ উপদেষ্টা। 7 বছর পর সমাবেশে যোগ দিচ্ছেন খালেদা জিয়া। এবিসি নিউজের মানহানি মামলায় $1.5 কোটি পাচ্ছেন ট্রাম্প। গানের সময় হিজাব না পরায় ইরানি শিল্পী আটক। উৎসবে নাচের মাঝখানে বোমা হামলা, থাইল্যান্ডে হতাহত 50। এবং চতুর্থবারের মতো ফ্রান্সের বর্ষসেরা ফুটবলার হলেন এমবাপ্পে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে রয়েছি আমি আতকিয়া দীপা চৌধুরী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশ ও পূর্ব তিমুর সম্পর্কে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে ভিসা অব্যাহতি এবং দ্বিপক্ষীয় কনসালটেশন মেকানিজম প্রতিষ্ঠার বিষয়ে উভয় দেশের মধ্যে 2টি চুক্তি সই হয়েছে। রোববার ঢাকায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তার উপস্থিতিতে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলন চুক্তিসমূহ সই হয়। নিজ নিজ সরকারের পক্ষে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এবং পূর্ব তিমুরের পররাষ্ট্র ও সহযোগিতা বিষয়ক মন্ত্রী ডক্টর বেন্ডিটো দোস সান্তোস ফ্রেইতাস কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তিতে সই করেন। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং ডক্টর বেন্ডিটো দোস সান্তোস ফ্রেইতাস দ্বিপক্ষীয় কনসালটেশন মেকানিজম প্রতিষ্ঠার বিষয় সংক্রান্ত স্মারক সই করেন। পুঁজিবাজার কারসাজির জন্য বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানকে আরও 2 বছর আগে জরিমানা করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। আজ রোববার রাজধানীর গুলশান ক্লাবে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। অর্থ উপদেষ্টা বলেন, চুরি দুর্নীতি অনেক দেশেই হয়, কিন্তু বাংলাদেশের মতো দুর্নীতি সচরাচর দেখা যায় না। তিনি বলেন, কর কমানো হলেও নিত্যপণ্যের বাজারের দাম কমছে না। চাঁদাবাজির হাতে পরিবর্তন হয়েছে, বন্ধ হয়নি। সালেউদ্দিন আহমেদ বলেন, পুঁজিবাজার কারসাজির জন্য সাকিব আল হাসানকে 2 বছর আগে জরিমানা করা উচিত ছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, অর্থনৈতিক এবং আইনশৃঙ্খলায় দ্রুত স্বস্তি না দিতে পারলে সংস্কারের জন্য মানুষের ধৈর্য থাকবে না। তিনি বলেন, মধ্যমেয়াদী সমন্বিত পদক্ষেপ দরকার। 2022 সালে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের এক তদন্ত প্রতিবেদনে শেয়ার কারসাজির অভিযোগে সাকিব আল হাসানের নাম ওঠে। এরপর শেয়ার কারসাজির অভিযোগে জরিমানার মুখেও পড়েন এই ক্রিকেটার। সর্বশেষ 24 সেপ্টেম্বর তাকে 50 লাখ টাকা জরিমানা করে বিএসইস। 7 বছর পর কোনো সমাবেশে যোগ দেবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আগামী 21 ডিসেম্বর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের মহাসমাবেশে যোগ দিচ্ছেন বিএনপির চেয়ারপারসন। সর্বশেষ 2017 সালের 12 নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন খালেদা জিয়া। গত 21 নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায় বিএনপি চেয়ারপারসনকে। এর মধ্য দিয়ে 1 যুগ পরে সেনাকুঞ্জের কোনো অনুষ্ঠানে অংশ নেন খালেদা জিয়া। 2018 সালের ফেব্রুয়ারিতে কারারুদ্ধ হবার পর এটি ছিল তার প্রথম কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দেয়া। ঢাকা সেনানিবাসে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে কুশল বিনিময় করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় তাদের পাশাপাশি চেয়ারে বসে কথা বলতে দেখা যায়। দীর্ঘ অসুস্থতা সত্ত্বেও বিশেষ দিনে সবার সঙ্গে শরিক হওয়ায় খালেদা জিয়াকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। 1 যুগ পর সেনাকুঞ্জের সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সেনাকুঞ্জের অনুষ্ঠানে তিনি ছিলেন সবার মনোযোগের কেন্দ্রবিন্দু। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, সামরিক কর্মকর্তা এবং বিশিষ্টজনরাও তার উপস্থিতিতে উচ্ছ্বসিত হন।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চর ইসলামপুর এলাকায় একটি মাহফিলে মাওলানা গিয়াসউদ্দিন তাহিরিকে গ্রেফতার করতে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় মাহফিল ছেড়ে পালিয়ে যান তাহিরি। পুলিশ জানায় এ সময় তাহিরির ভক্তরা ৩টি গাড়ি ভাঙচুর করে। এর আগে গত শুক্রবার বিকেলে আখাউড়ায় তাহিরির ভক্তদের হামলায় পুলিশ সদস্য আহত হলে তাহিরি সহ ১৫ জনকে আসামি করে মামলা করে পুলিশ। এরপর শনিবার রাতে উপজেলার চর ইসলামপুর এলাকায় তাহিরির মাহফিল চলাকালে তাকে ধরতে সেখানে পুলিশ অভিযান চালায়। পুলিশ জানায় এ সময় তাহিরির ভক্তরা পুলিশের উপর চড়াও হয়। তারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ে। পুলিশের একটি এবং সেখানে থাকা আরও একটি মাইক্রোবাস ও সিএনজি ভাঙচুর করে তাহিরির ভক্তরা। এ সময় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী জানান, পুলিশের কোনো রকম অনুমতি না নিয়ে তাহিরির সমর্থকরা মাহফিলের আয়োজন করে। মাহফিলে সরকার বিরোধী বিভিন্ন উস্কানি দিতে থাকে। খবর পেয়ে পুলিশ সেখানে আখাউড়া থানায় দায়ের করা এক মামলায় তাহিরিকে গ্রেফতার করতে যায়। এ সময় তাহিরির সমর্থকরা পুলিশের উপর হামলা চালায়। এতে ৬ পুলিশ সদস্য আহত হয়। আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জনকে আটক করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। এবিসি নিউজের বিরুদ্ধে করা ডোনাল্ড ট্রাম্পের মানহানির মামলাটি মিটিয়ে ফেলতে চায় এবিসি নিউজ। এর জন্য $1.৫ কোটি মার্কিন ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে প্রতিষ্ঠানটি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি আজ রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এবিসি বলেছে তাদের উপস্থাপক জর্জ স্টেফানোপোলাস প্রমাণ ছাড়াই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধর্ষণের জন্য দায়ী বলে মিথ্যা দাবি করেছিলেন। এতে এবিসি নিউজ ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে। এছাড়া ট্রাম্পের কাছে ক্ষমা চেয়ে আনুষ্ঠানিকভাবে বিবৃতিও দেবে গণমাধ্যমটি। বিবিসি জানিয়েছে এবিসি নিউজ ক্ষতিপূরণের সমুদয় অর্থ প্রেসিডেন্ট ফাউন্ডেশন অ্যান্ড মিউজিয়াম স্থাপনের জন্য দেবে। এছাড়া ট্রাম্পের আইনি খরচের জন্য $10 লাখ দিতে সম্মত হয়েছে এবিসি নিউজ। চলতি বছরের 10 মার্চ সাউথ ক্যারোলিনার রিপাবলিকান কংগ্রেসপারসন ন্যান্সি ম্যাসের সাক্ষাৎকার নেয়ার সময় ট্রাম্পের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছিলেন স্টেফানোপোলাস। তিনি বলেছিলেন বিচারক ও 2টি পৃথক জুরি ট্রাম্পকে ধর্ষণের জন্য দায়ী বলেছে। পুরো সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য অন্তত 10 বার করেছেন। এরপর এবিসি নিউজের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এই মামলার মীমাংসার বিষয়ে এবিসি নিউজের একজন মুখপাত্র বলেন, মামলাটি নির্ধারিত শর্তে মীমাংসায় পৌঁছেছে বলে আমরা সন্তুষ্ট। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472. Aftab Grocery and Halal Meat Supermarket. Contact person Shahjahan Shafiq. Telephone number 718-863-1516. Cell number 929-280-6741. প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ
প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিং এ হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন যুক্তরাষ্ট্র সংবাদ। সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উৎখাত করে ক্ষমতা দখল করে নেয়া হায়াত তাহরির আল শামের সঙ্গে যুক্তরাষ্ট্র যোগাযোগ করেছে। শনিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এ তথ্য জানিয়েছেন। খবর সিএনএনের। জর্ডানে সিরিয়া নিয়ে মধ্যপ্রাচ্য, তুরস্ক ও পশ্চিমা কূটনীতিকদের সঙ্গে সংলাপে যোগ দেওয়ার পরে সাংবাদিকদের এ কথা বলেন অ্যান্টনি ব্লিংকেন। ব্লিংকেন বলেন, আমরা এইচটিএস এবং অন্যান্য গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ করেছি, তবে তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ কিভাবে হলো তা সুনির্দিষ্ট করেননি তিনি।
সিরিয়ায় ক্ষমতা দখলকারীদের সঙ্গে যোগাযোগের কথা ব্লিংকেন এমন সময় জানালেন যখন প্রায় 12 বছর পর দামেস্কে দূতাবাস চালু করেছে তুরস্ক। সিরিয়ার অভ্যন্তরীণ সংঘাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তুরস্ক। দেশটি সিরিয়ার উত্তর পশ্চিমে যথেষ্ট প্রভাব বিস্তার করে এবং সেখানে সশস্ত্র গোষ্ঠীকে অর্থায়ন করে, পাশাপাশি এইচটিএস এর সঙ্গে কার্যকর সম্পর্ক বজায় রাখে। এই বিদ্রোহী গোষ্ঠীটি বাশার আল আসাদকে উত্থানের অভিযানে নেতৃত্ব দিয়েছিল। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। হিজাব না পরে একটি ভার্চুয়াল কনসার্টে গান গাওয়ার ঘটনায় ইরানে এক নারী শিল্পীকে আটক করা হয়েছে। স্থানীয় সময় শনিবার এই ঘটনা ঘটে। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে 27 বছর বয়সী প্যারাস্তু আহমাদিকে রাজধানী তেহরান থেকে প্রায় 280 কিলোমিটার দূরে মাজানদারান প্রদেশের সারি শহর থেকে আটক করা হয়েছে। প্যারাস্তুর আইনজীবী মিলাদ পানাহিপুর জানান, বৃহস্পতিবার তার ওই ভার্চুয়াল কনসার্ট ইউটিউবে পোস্ট করার পর তাকে আটক করা হয়। 4 জন পুরুষ সঙ্গীত শিল্পীর সঙ্গে এই কনসার্টে অংশ নেন তিনি। স্লিভলেস কালো পোশাকে প্যারাস্তুকে পারফর্ম করতে দেখা যায়। তার চুল খোলা ছিল। এর মধ্যে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মে কনসার্টটি 15 লাখেরও বেশি ভিউ পেয়েছে। কনসার্টের ভিডিও পোস্ট করে প্যারাস্তু ক্যাপশনে বলেন, আমি প্যারাস্তু, এমন একটি মেয়ে যে আমার পছন্দের লোকদের জন্য গান গাইতে চায়। এটি এমন একটি অধিকার যা আমি উপেক্ষা করতে পারিনি। আমি যে দেশকে আবেগপ্রবণভাবে ভালোবাসি তার জন্য গান গাই। এখানে আমাদের প্রিয় ইরানের এই অংশে যেখানে ইতিহাস এবং আমাদের মিথগুলো মিশে আছে। কনসার্টে আমার কণ্ঠস্বর শুনুন এবং এই সুন্দর স্বদেশের কল্পনা করুন। প্রতিবেদন বলছে, আইনজীবী আরও নিশ্চিত করেছেন একই দিনে তেহরানে 2 পুরুষ সঙ্গীতশিল্পী সোহেল ফ্যাগি নেসিরি এবং এহসান বেরাকদারকেও আটক করা হয়েছে। থাইল্যান্ডের একটি উৎসব চলাকালে বোমা হামলায় অন্তত 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 48 জন। আহতদের মধ্যে 6 জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। গতকাল শুক্রবার রাতে তাক প্রদেশের উত্তরাঞ্চলে উমফাং এলাকায় এই হামলা হয়। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলছে, রেডক্রস দই লয়ফা মেলা নামের উৎসবটি প্রতি বছর উমফাং এলাকায় আয়োজন করা হয়। গতকাল শুক্রবার মেলায় দর্শনার্থীদের জমায়েতে বিস্ফোরক ছুঁড়ে মারা হয়। হামলায় জড়িত সন্দেহে 2 জনকে আটক করা হয়েছে। এক বিবৃতিতে উমফাং রেস্কিউ টিম জানায়, গতকাল স্থানীয় সময় রাত 11:30টার দিকে তারা বিস্ফোরণের খবর পায়। বিস্ফোরকটি মেলার বাইরে একটি মঞ্চের গোড়ায় এসে পড়ে। সেখানে দর্শনার্থীরা নাচছিলেন। আহত কয়েকজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্যাতংতার্ন সিনাওয়াত্রা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে হতাহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, বিস্ফোরণের ঘটনা খতিয়ে দেখতে পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন। দর্শক, এবার দেখবেন প্রতিনিধি সংবাদ। ওয়াশিংটন ডিসির পেন্টাগন শেরাটন সিটি হোটেলে 2 দিনব্যাপী অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার এর 17তম বাৎসরিক কনভেনশন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। মিলেনিয়াম টিভি ইউএসএ ও মিলেনিয়াম নিউজ 24 এর সিনিয়র রিপোর্টার মোহাম্মদ জহিরুল হক বশির জানিয়েছেন, 13 ডিসেম্বর 2024 তারিখে উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে শুরু হওয়া এই মিলন মেলার আয়োজনের দায়িত্বে ছিলেন ওয়াশিংটন ডিসি চ্যাপ্টারের নেতা শারাফত হোসেন বাবু। তার নেতৃত্বেই পুরো অনুষ্ঠানের আয়োজন সম্পন্ন হয়। কেন্দ্রীয় সভাপতি MAF মিসবা উদ্দিন ও সেক্রেটারি জেনারেল করিম চৌধুরী সহ তাদের বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা কমিটির সকল সদস্য ও আমন্ত্রিত অতিথিরা। কনভেনশনের টাইটেল স্পন্সর ছিলেন গোল্ডেন এজ হোম কেয়ার এর কর্ণধার জনাব শাহ নেয়াজ। তার সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ও জনপ্রিয় কণ্ঠশিল্পী রানু নেওয়াজ। এই কনভেনশনের মিডিয়া পার্টনার ছিল মিলেনিয়াম টেলিভিশন ইউএসএ এবং মিলেনিয়াম নিউজ 24। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা।
প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরও বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপার মার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঙ্কস, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি।
বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এইজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। টলিউডের জনপ্রিয় জুটি দেব এবং রুক্মিণী মৈত্র তাদের খোলামেলা সম্পর্কের জন্য সুপরিচিত। তবে সম্প্রতি রুক্মিণী ইনস্টাগ্রামে দেবকে আনফলো করায় গুঞ্জন ছড়িয়েছে যে তাদের সম্পর্কে চিড় ধরেছে। এই ঘটনাকে ঘিরে যখন আলোচনা তুঙ্গে, তখন দেব বিষয়টি নিয়ে ট্রাইব টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে স্পষ্ট বক্তব্য দিয়েছেন। দেব বলেন, রুক্মিণী আমাকে ইনস্টাগ্রামে ফলো করছে কিনা সেটা নিয়ে কারো কাছে উত্তর দেওয়ার প্রয়োজন নেই। তিনি আরও বলেন, আমাদের সম্পর্ক সময়ের সঙ্গে আরও মজবুত হয়েছে। আমরা আমাদের ব্যক্তিগত জায়গায় খুব ভালো আছি এবং কাজেও পরস্পরের প্রতি সমর্থন করি। দেবের মতে এই গুঞ্জনের সূত্রপাত তার নতুন সিনেমা খাদানের প্রচারণাকে ঘিরে। সিনেমার শুরুর সময় এক প্রযোজকের সরে দাঁড়ানোর পর রুক্মিণী তাকে মানসিকভাবে সাপোর্ট করেছিলেন। দেব বলেন, রুক্মিণী বলেছিল, তোমার ইচ্ছে হলে খাদান করো, তাই এই ছোটখাটো বিষয় নিয়ে বিতর্কের মানে নেই। দেব জানান, তাদের সম্পর্কের গভীরতা কাউকে বোঝানোর দরকার নেই। গুঞ্জন বা সোশ্যাল মিডিয়ার কর্মকাণ্ড তাদের সম্পর্কে কোনো প্রভাব ফেলে না। এই মন্তব্যের মাধ্যমে দেব পরিষ্কার করে দিলেন, সোশ্যাল মিডিয়ার আনফলো নিয়ে চিন্তা না করে তাদের সম্পর্কের মজবুত অবস্থানে তারা স্বস্তিতে আছেন। ক্যালিফোর্নিয়ার 56 বছর বয়সী সাবেক হাইওয়ে প্যাট্রোল অফিসার গ্রেগ মুসগ্রোভ সম্প্রতি সান ফার্নান্দো উপত্যকায় একটি পরিত্যক্ত গুদাম থেকে কিংবদন্তি গায়ক মাইকেল জ্যাকসনের 12টি অপ্রকাশিত গান উদ্ধার করেছেন। এই গুদামটি একসময় সঙ্গীত প্রযোজক ব্রায়ান লরেনের মালিকানাধীন ছিল। গুদামটি কেনার পর মুসগ্রোভ সেখানে বেশ কিছু অডিও ক্যাসেট খুঁজে পান। ক্যাসেটগুলোতে পাওয়া গানগুলো 1989 থেকে 1991 সালের মধ্যে রেকর্ড করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে, যা জ্যাকসনের ডেঞ্জারাস অ্যালবামের মুক্তির সময়ের কাছাকাছি। মুসগ্রোভ জানান, এসব গানের সম্পর্কে কোথাও কোনো তথ্য নেই। তিনি বলেন, এই গানগুলো হয়তো জ্যাকসনের কাজ সম্পর্কে নতুন তথ্য উন্মোচন করবে। ক্যাসেটের একটি গানের নাম ট্রুথ অন ইউথ, যেখানে জ্যাকসন এবং র্যাপার LL কুল জে এর ডুয়েট রয়েছে। আরেকটি গানের নাম ডোন্ট বিলিভ ইট, যেটি নিয়ে 90-এর দশকে নানা গুঞ্জন ছিল। রেকর্ডিংয়ে জ্যাকসনের হাসি তামাশার মুহূর্তও রয়েছে, তবে গানগুলো প্রকাশ করা সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। জ্যাকসন অ্যাসিস্ট জানিয়েছে, তারা এগুলোর মালিকানাধীন দাবি করবে না, কিন্তু গানগুলো প্রকাশে বিধিনিষেধ রয়েছে। মুসগ্রোভ জানিয়েছেন, তিনি ভবিষ্যতে ক্যাসেটগুলো নিলামে তোলার পরিকল্পনা করছেন। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। ফ্রান্সের সংবাদ মাধ্যম লেকিপের দেয়া 2023-24 মৌসুমে বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন এমবাপ্পে। বর্ষসেরা খেলোয়াড় নির্বাচনে এক ভোটের আয়োজন করে লেকিপে। এতে সাবেক তারকা ফরওয়ার্ড করিম বেনজেমা ও এনগেলো কান্তের ভোট পাননি তিনি। এর আগে 2018, 2019 ও 2023 সালেও লেকিপের দেয়া বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারটি পান প্যারিসে জন্মগ্রহণকারী এই তারকা। স্প্যানিশ সংবাদ মাধ্যম AS এক প্রতিবেদনে জানিয়েছে, ফ্রান্সের বর্ষসেরার খেতাব নির্বাচন করতে তার PSG ক্লাবে খেলা ও ফ্রান্স জাতীয় দলে তার পারফরম্যান্স বিবেচনা করা হয়েছে। এতে আরও বলা হয়, এমবাপ্পের সঙ্গে একসময় জাতীয় দলে খেলেছেন বেনজেমা। এমবাপ্পেকে বর্ষসেরা ফুটবলার নির্বাচনে ভোট দেননি তিনি। বেনজেমা ভোট দিয়েছেন এদুয়ার্দো কামাভিঙ্গা, ব্রেডলি বারকোলা ও ওয়ারেন জাইরে এমরিকে। একইভাবে কান্তের ভোটও পাননি এমবাপ্পে। এই মিডফিল্ডার ভোট দেন উইলিয়াম সালিবা, জুলোস কুন্দে ও কামাভিঙ্গাকে। তবে তাদের পক্ষে না পেলেও সম্মিলিত ভোটে রিয়াল ফরওয়ার্ডই নিজ দেশের সেরা হয়েছেন। দলবদল বিষয়ক প্রখ্যাত ইটালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর তথ্যমতে সর্বোচ্চ 56 পয়েন্ট পেয়েছেন এমবাপ্পে।
সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশ ও পূর্ব তিমুরের মধ্যে ভিসা অব্যাহতি সহ 2 চুক্তি সই। সাকিব আল হাসানকে আরও আগেই জরিমানা করা উচিত ছিল, অর্থ উপদেষ্টা। 7 বছর পর সমাবেশে যোগ দিচ্ছেন খালেদা জিয়া। এবিসি নিউজের মানহানি মামলায় $1.5 কোটি পাচ্ছেন ট্রাম্প। গানের সময় হিজাব না পরায় ইরানের শিল্পী আটক। উৎসবে নাচের মাঝখানে বোমা হামলা, থাইল্যান্ডে হতাহত 50। এবং চতুর্থবারের মতো ফ্রান্সের বর্ষসেরা ফুটবলার হলেন এমবাপ্পে। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, আইএসও, অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকো টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ার স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপিটিভি, বিশ্বব্যাপী জাগো বিটি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।